আরে নুরা পাগলার লাশ তো পচে নাই মাত্র 14 দিন, ফেরাউনের লাশ তো হাজার হাজার বছর পচে। এখনো যারা মিশর জাদুঘরে যান, ফেরাউনের লাশ সেখানে দেখতে পান, মেডিসিন দিয়ে হাজার হাজার বছর কিয়ামত পর্যন্ত থাকবে। এই নুরা পাগলার লাশের ভিতরে হয়তো এমন কোন মেডিসিন তারা দিয়ে রেখেছে যেটা সহজে পচবে না, কিন্তু কবরের ভিতরে মাটিতে লাশটা না রেখে বাক্সের ভিতরে যত্ন করে লাশটা কবরের ভিতরে রাখছে। এই নিয়ম বা অনুমোদন কি ইসলামের শরিয়াতে আছে? এরপরে দুঃখজনক ব্যাপার হলো, কবরটা মাটি থেকে কত ফুট? 12 ফুট উপরে। কবরটা কি শুধুই মাটির কবরের মতো নাকি কি ঘরের মতো? কাবা ঘরের মতো। গোটা কবরটা মাটি থেকে 12 ফুট উঁচা করে এটার কাবা ঘরের আকৃতি দেওয়া হয়েছে। খাবার মতো তৈরি করে চতুর্দিকে কালো গ্লাসের মতো কালো রং করা হয়েছে। ওর ভিতরে মাটি থেকে 12 ফুট উপরে নুরা পাগলার লাশ দাফন করা হয়েছে। মোহতারাম ভাইরা, আপনারা জানেন বেশ কয়েক বছর আগে মুন্সিগঞ্জে এক বাবা, প্রশাসন এক বাবাকে পেয়েছিল যার নাম হলো হজ বাবা। আসলে কি আপনারা জানেন খবরটা? 2-4 জন একটা হাত দেখান সত্যি যদি জানেন। আছে, শতাধিক লোক আছে যারা জানে। মুন্সিগঞ্জে হজ বাবা পাওয়া গিয়েছিল। সে একটা কাবা ঘর তৈরি করেছিল তার এলাকায়, তার বাড়িতে, এবং চতুর্দিকে ঘোষণা দিয়েছিল মক্কার হজ আর দরকার নাই, লাখ লাখ টাকা খরচ করে মক্কায় গিয়ে হজ করবা, আমি সহজ করে দিলাম, এই মুন্সিগঞ্জে এই কাবা জিয়ারত করলেই ওই কাবার হজ হয়ে যাবে। গরু ছাগল যা কিছু দেওয়ার দরকার এই জায়গায় দিয়ে যাও, মক্কায় যাওয়া লাগবে। আপনারা বলেন, এই যে নুরা পাগলা যে কাবাটা বানায় গেল, মরার আগে ওসিয়ত করে গেল, তার ভক্তরা বানাইলো, কদিন পরে ওই মুন্সিগঞ্জের হজ বাবার মতো এই রাজবাড়ী গোয়ালন্দের নুরা পাগলার কাবাতেও যে জিয়ারত শুরু হবে না, হজ শুরু হবে না, তার কোনো গ্যারান্টি কি আছে? এই জন্য বিক্ষুব্ধ জনতা তার লাশ পুড়িয়ে দিয়েছে। এটা তাদের ক্ষোভের বহির প্রকাশ। আমরা বলি না যে এটা সঠিক করেছে, এটা করা অনুচিত হয়েছে, এটা নৃশংসতা, অমানবিকতা, এটার অন্য কোনো পদ্ধতিও করা যেত, কিন্তু এই লাশ পোড়ানো আলেম ওলামা নিষেধ করেছে। গোয়ালন্দ রাজবাড়ী আলেম ওলামা তারা নিবৃত্ত করার চেষ্টা করেছে, কিন্তু বিক্ষুব্ধ জনতা কথা রাখে নাই। এখন সর্বশেষ ওই এলাকার আলেম ওলামা পড়ছে বিপদে, মসজিদগুলিতে নামাজ পড়াইতে পারে না, পুলিশের নির্যাতন শুরু হয়েছে, ধরপাকড় শুরু হয়ে গেছে। সবাই তো পালাইতে পারে, ইমাম সাহেব কই পালাবে? মাদ্রাসাগুলিতে শিক্ষকগুলি ক্লাস করতে পারতেছে না, নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই জন্য সরকার সহ জনতা প্রশাসনকে বলবো, আপনাদেরকে আগেই তো অবগত করা হয়েছে, আপনাদের কানে পানি যায় নাই। আমরা বহুদিন থেকে বলে আসছি, এই যে মিরপুরে একটা কাদিয়ানীদের আস্তানা আছে, সেখানে ঈমান বিধ্বংসী কার্যক্রম চলতেছে। প্রত্যেক শুক্রবার দূর দূরান্ত থেকে লোকজন সেখানে আসে, বিরিয়ানি রান্না বান্না হয়, এরপরে মসজিদের ভিতরে স্যাটেলাইট ক্যামেরা বহুত কিছু চলে, এরপরে এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে সেখানে খাওয়ান দাওয়ান চলে, এরপরে কাদিয়ানীদের ধর্মের মতবাদ গেলানো হচ্ছে। আমি বলতে চাই না যে একদিন হয়তো আমরা গিয়ে ভেঙে দিব, কিন্তু কখন যদি এটা ভেঙে যায় আমাদেরকে দোষ দিতে পারবেন না। আমরা আবিষ্কার করেছি ঈদে মিলাদুন নবী। বলেন, ঈদে মিলাদুন নবী আবিষ্কার করেছি আমরা। মিলাদুন নবী তো ঠিক আছে, নবীজির জন্ম বৃত্তান্ত। সিরাতুন নবী হলো নবীজির জীবন চরিত্র, গোটা জীবনী আলোচনা। এইটা নিয়ে কত বাড়াবাড়ি, কত রকমের ঠেলাঠেলি। এই ঈদে মিলাদুন নবী পালন করার জন্য আবার বিদেশ থেকে লোক ভাড়া করে আনা হয় আমাদের দেশে। ভাইরা, সিরাতুন নবী আমরা বলি, সিরাতুন নবীর ভিতরে 7 টুকু আছে। নবীজির জীবন বৃত্তান্তের ভিতরে নবীজির জন্ম বৃত্তান্ত আছে। আচ্ছা, আপনারা বলেন, 100 টাকার নোটের ভিতরে 20 টাকা আছে না নাই? 20 টাকার ভিতরে কি 100 টাকা আছে? সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবীও আছে, কিন্তু শুধু মিলাদুন নবীর ভিতরে নবীজির গোটা জিন্দেগির আলোচনা নয়, নবীর জিন্দেগির গোটা আলোচনা, যা কিছু দরকার সব কিছু নাই।
এখন মিলাদুন নবী আমরা মানি, সিরাতুন নবী আমরা মানি, ঈদটা কোথায় পাইছেন আপনারা? কোন কিছু উম্মতের মাঝে আসতে গেলে শরীয়তের দলিল থাকতে হবে। যেমন শুক্রবারকে এটা সাপ্তাহিক ঈদ বলা হয়েছে। এটা রাষ্ট্রীয় কোনো ঘোষণা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে রাসূল আমাদেরকে ঘোষণা করেছেন যে সাপ্তাহিক ঈদ হলো শুক্রবার। এটা আমাদেরকে শরিয়াত দিয়েছে। এখানে ঈদ বলতে এখানে কোনো সমস্যা নাই। কিন্তু ঈদে মিলাদুন নবী, নবীর জন্মে ঈদ, এই ঈদ তো সাহাবায়ে কেরাম পালন করেন নাই, এটা নবীজি আমাদেরকে দিয়ে যান নাই। হাদিসের পাতাতেও ঈদ শব্দ নাই। আমরা মিলাদুন নবী ঠিক আছে, সিরাতুন নবী ঠিক আছে, কিন্তু ঈদ শব্দ আমরা ব্যবহার করব না, যেহেতু এটা আল্লাহর নবীর থেকে আমরা পাই নাই। এটা নিয়ে বাড়াবাড়িয়ে ছড়াছড়ি করব না। আমরা রসুলের মিলাদকেও মানি, রসুলের সিরাতকেও মানি, কিন্তু ঈদে মিলাদুন নবীর নামে যা কিছু হচ্ছে বাংলাদেশে, বিশেষ করে এক শ্রেণীর সুন্নি নামদারি ভাইরা যে বাড়াবাড়িগুলি করতেছে, বিশেষ করে দেখেন হাটহাজারী মাদ্রাসার 3 জন ছাত্রকে এবার তারা শহীদ করেছে সংঘর্ষের মাধ্যমে, তারা মারামারির মাধ্যমে। এই বাড়াবাড়ি আমরা রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে, ওলামায়ে কেরামের মাধ্যমে সুষ্ঠু সমাধান আমরা চাই। এটা নিয়ে যেন কোনো বাড়াবাড়ি, রক্তক্ষয় কিছু না হয়, এর দ্বারা কোনো ফায়দাও নাই। মোহতারাম ভাইরা, দিনের ব্যাপারে কোনো প্রকার বাড়াবাড়ি ছাড়াছাড়ি আমরা করব না। আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝ দান করুক, বলো না। তো ওই সমস্ত ব্যক্তিগুলি কিয়ামতের ময়দানে নবীজির হাতে কাউসারের পানি পান করতে পারবে না, যারা পৃথিবীতে নবীজির পরে বেদাত সৃষ্টি করেছে, দ্বীনের নামে নতুন নতুন আবিষ্কার করেছে। দেখতে ভালো ঈদে মিলাদুন নবী, এরপরে কবরে সেজদা দেওয়া, এরপরে আরো যে সমস্ত বেদাত কাজগুলি আছে, কবরের ভিতরে চাদর ছড়ানো, কবরের ভিতরে গিলাপ ছড়ানো, মনে হচ্ছে মৃত ব্যক্তিকে সম্মান করতেছি, কিন্তু এটা শরিয়াত আমাদেরকে সেই অনুমোদন। এসির বাতাস গরমকালে বড় মজা লাগে, শীতকালে কেমন লাগে? জি, এই যে বেদাতগুলি দেখতে বড় সুন্দর, কিন্তু শরিয়াত সেটাকে সাপোর্ট করে না। এসির বাতাস বড় চমৎকার, ফ্যানের বাতাস বড় মজাদার, কিন্তু শীতকালে সেটা গ্রহণযোগ্য নয়। যেই কাজগুলি করেছে গোয়ালন্দ রাজবাড়ির নুরা পাগলা, খুব মনোযোগ। কিয়ামতের ময়দানে নবীজির হাতে কাউসারের পানি তারা পান করতে পারবে না, যারা এই পৃথিবীতে নব আবিষ্কার করেছে এমন কিছু ব্যাপার যেগুলির সাথে শরিয়াতের কোন সম্পর্ক ছিল না। রাজবাড়ির নুরা পাগলা আপনারা কতদিন আগে জানেন? কয়েকদিন আগে বিক্ষুব্ধ জনতা, সে এলাকার বাসিন্দারা কবর থেকে তার লাশ উঠিয়ে সেটাকে পুড়িয়ে দিয়েছে। আপনারা জানেন শরিয়াতে ইসলামে মানুষের লাশ পুড়িয়ে দেওয়া এটা গ্রহণযোগ্য, এটার সপক্ষে কিছুই বলতে চাই না আমি। অবশ্যই এটা অন্যায় হয়েছে, এটা করা উচিত হয়, কিন্তু লাশটা কেন পুড়িয়ে দেওয়া হলো? এত ক্ষোভ, এত ঘৃণা মানুষের ভিতরে কিভাবে জন্ম নিল যে বাংলাদেশে এই রকমের ঘটনা আমরা অতীতে আর দেখি নাই, যে একজন মানুষের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। কতটুকু ক্ষোভ, কতটুকু ঘৃণা, কতটুকু অবস্থা সৃষ্টি হলে এই কাজটা হতে পারে? নুরা পাগলা সে দাবি করেছিল সে ইমাম মাহদী, নাউজুবিল্লাহ। এরপরে সে কোরআনের পৃষ্ঠাকে বলতো ঘুষ পাতা। এরপরে সে নিজের নামে নতুন কালিমা আবিষ্কার করেছিল। তার একটা বাহিনী আছে, এরা সাদা কাপড় পরে, কোন প্রকার কালার কাপড় পরে না, নারী এবং পুরুষ। সে তাদের মতবাদ, যে কুফরি মতবাদ গুলি আছে, ভণ্ডামি মতবাদ গুলি আছে, এগুলি রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর, নগরকান্দা সহ বিভিন্ন জায়গায় এই কুফরি ইমান বিধ্বংসী মতবাদ গুলি তারা প্রচার করে বেড়াচ্ছে, যেটার ভিডিও ক্লিপস, যেটার ভিডিও পর্যন্ত আমাদের কাছে এসেছে, হয়তো অনেকে দেখেছে।
এলাকাবাসী বহুদিন থেকে প্রশাসনকে পর্যন্ত জানিয়েছে যে নারী এবং পুরুষ একত্রিত হয়ে এই জায়গায় গান বাদ্য করে, নারী পুরুষ একত্রিত হয়ে এখানে জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে এবং এই বাজারকে কেন্দ্র করে শিরিক বেদাত সহ অসংখ্য ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড ঘটতেছে। এলাকার মাতবার যারা তারাও কানে নেয় নাই, প্রশাসনও কানে নেয় নাই। এখন দুর্ঘটনা একটা ঘটার পরে এখন টনক নড়ছে সবার। সর্বশেষ কথা হলো নুরা পাগলার কবরটা আপনারা দেখেছেন, কবর থেকে একটা বাক্স উঠানো হয়েছে, বক্স। সেই বক্সের ভিতরে পাগলার লাশ। অনেকে বলতেছে 14 দিন পরে লাশটা পচে নাই, কি কামেল ওলি হতে পারে? আরে নুরা পাগলার লাশ তো পচে নাই মাত্র 14 দিন, ফেরাউনের লাশ তো হাজার হাজার বছর পচে। এখনো যারা মিশর জাদুঘরে যান, ফেরাউনের লাশ সেখানে দেখতে পান, মেডিসিন দিয়ে হাজার হাজার বছর কিয়ামত পর্যন্ত থাকবে। এই নুরা পাগলার লাশের ভিতরে হয়তো এমন কোন মেডিসিন তারা দিয়ে রেখেছে যেটা সহজে পচবে না, কিন্তু কবরের ভিতরে মাটিতে লাশটা না রেখে বাক্সের ভিতরে যত্ন করে লাশটা কবরের ভিতরে রাখছে। এই নিয়ম বা অনুমোদন কি ইসলামের শরিয়াতে আছে? এরপরে দুঃখজনক ব্যাপার হলো কবরটা মাটি থেকে কত ফুট? 12 ফুট উপরে। কবরটা কি শুধুই মাটির কবরের মতো নাকি কি ঘরের মতো? কাবা ঘরের মতো। গোটা কবরটা মাটি থেকে 12 ফুট উঁচা করে এটার কাবা ঘরের আকৃতি দেওয়া হয়েছে। খাবার মতো তৈরি করে চতুর্দিকে কালো গ্লাসের মতো কালো রং করা হয়েছে। ওর ভিতরে মাটি থেকে 12 ফুট উপরে নুরা পাগলার লাশ দাফন করা হয়েছে। মোহতারাম ভাইরা, আপনারা জানেন বেশ কয়েক বছর আগে মুন্সিগঞ্জে এক বাবা, প্রশাসন এক বাবাকে পেয়েছিল যার নাম হলো হজ বাবা। আসলে কি আপনারা জানেন খবরটা? 2-4 জন একটা হাত দেখান সত্যি যদি জানেন। আছে, শতাধিক লোক আছে যারা জানে। মুন্সিগঞ্জে হজ বাবা পাওয়া গিয়েছিল। সে একটা কাবা ঘর তৈরি করেছিল তার এলাকায়, তার বাড়িতে, এবং চতুর্দিকে ঘোষণা দিয়েছিল মক্কার হজ আর দরকার নাই, লাখ লাখ টাকা খরচ করে মক্কায় গিয়ে হজ করবা, আমি সহজ করে দিলাম। এই মুন্সিগঞ্জে এই কাবা জিয়ারত করলেই ওই কাবার হজ হয়ে যাবে। গরু ছাগল যা কিছু যাওয়ার দরকার এই জায়গায় দিয়ে যাও, মক্কায় যাওয়া লাগবে। আপনারা বলেন, এই যে নুরা পাগলা যে কাবাটা বানায় গেল, মরার আগে ওসিয়ত করে গেল, তার ভক্তরা বানাইলো, কদিন পরে ওই মুন্সিগঞ্জের হজ বাবার মতো এই রাজবাড়ী গোয়ালন্দের নুরা পাগলার কাবাতেও যে জিয়ারত শুরু হবে না, হজ শুরু হবে না, তার কোনো গ্যারান্টি কি আছে? এই জন্য বিক্ষুব্ধ জনতা তার লাশ পুড়িয়ে দিয়েছে। এটা তাদের ক্ষোভের বহির প্রকাশ। আমরা বলি না যে এটা সঠিক করেছে, এটা করা অনুচিত হয়েছে, এটা নৃশংসতা, অমানবিকতা, এটার অন্য কোনো পদ্ধতিও করা যেত, কিন্তু এই লাশ পোড়ানো আলেম ওলামা নিষেধ করেছে। গোয়ালন্দ রাজবাড়ী আলেম ওলামা তারা নিবৃত্ত করার চেষ্টা করেছে, কিন্তু বিক্ষুব্ধ জনতা কথা রাখে নাই। এখন সর্বশেষ ওই এলাকার আলেম ওলামা পড়ছে বিপদে, মসজিদগুলিতে নামাজ পড়াইতে পারে না, পুলিশের নির্যাতন শুরু হয়েছে, ধরপাকড় শুরু হয়ে গেছে। সবাই তো পালাইতে পারে, ইমাম সাহেব কই পালাবে? মাদ্রাসাগুলিতে শিক্ষকগুলি ক্লাস করতে পারতেছে না, নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই জন্য সরকার সহ জনতা প্রশাসনকে বলবো, আপনাদেরকে আগেই তো অবগত করা হয়েছে, আপনাদের কানে পানি যায় নাই। আমরা বহুদিন থেকে বলে আসছি, এই যে মিরপুরে একটা কাদিয়ানীদের আস্তানা আছে, সেখানে ঈমান বিধ্বংসী কার্যক্রম চলতেছে। প্রত্যেক শুক্রবার দূর দূরান্ত থেকে লোকজন সেখানে আসে, বিরিয়ানি রান্না বান্না হয়, এরপরে মসজিদের ভিতরে স্যাটেলাইট ক্যামেরা বহুত কিছু চলে, এরপরে এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে সেখানে খাওয়ান দাওয়ান চলে, এরপরে কাদিয়ানীদের ধর্মের মতবাদ গিলানো হচ্ছে। আমি বলতে চাই না যে একদিন হয়তো আমরা গিয়ে ভেঙে দিব, কিন্তু কখন যদি এটা ভেঙে যায় আমাদেরকে দোষ দিতে পারবেন না। বিক্ষুব্ধ জনতা যদি ভেঙে চুরমার করে কাদিয়ানীদের আস্তানা মাটির সাথে মিশিয়ে দেয়, আমাদেরকে ধরতে পারবেন না। আমরা বহুদিন থেকে সতর্ক করতেছি, ঠিক ঠিক। গোয়ালন্দের আলেম ওলামাদেরকে হয়রানি করা বন্ধ করা হোক,
প্রশাসন সহ দেশবাসীকে বলতেছি মিডিয়ার মাধ্যমে, ওলামায়ে কেরাম চেষ্টা করেছে নিবৃত্ত করার জন্য। ওলামায়ে কেরামের কমান্ড বিক্ষুব্ধ জনতা মানে নাই, উপরন্তু এই ঘটনা ঘটার আগে থেকেই সতর্ক করা হচ্ছিল, তাতেও কানে পানি যায় নাই। এখন ওলামায়ে কেরামের যেন হয়রানি বন্ধ হয় এবং গোটা দেশের যত শিরকি কর্মকাণ্ড চলতেছে এগুলি যেন বন্ধ হোক, বন্ধ করা হোক। গাজার আস্থানাগুলি বন্ধ করা হোক, ইমান বিধ্বংসী মাজারের কর্মকাণ্ডগুলি নিষিদ্ধ করা হোক। আশা করি মানুষের ইমানও বাঁচবে, বিশৃঙ্খল পরিবেশ আর সৃষ্টি হবে না। কিয়ামতের ময়দানে ইমানের নামে, দ্বীনের নামে, শরীয়তের নামে যারা নতুন কিছু সৃষ্টি করেছে, যার রেফারেন্স কোরআন হাদিসে ছিল না, রাসূলের হাতে কাউসারের পানি তারা পান করতে পারবে না।